কিছু বললো না, আমার টাইম দিয়ে দিয়েছে। তাও বাড়ি ফেরার পথে শরীয়তপুরের এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে, এই শিরোনামে খুব আলোচিত একটি ঘটনা ঘটেছে গেল 9 তারিখ। সত্যিই কি সেই শিক্ষার্থীর সাথে ঘটেছে গণধর্ষণের ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু, সেটি আমরা জানবো মারুফ আদার ভাইয়া থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মারুফ আদার ভাইয়া। ধন্যবাদ আখি আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময় সকল দর্শকদের। আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকের আমাদের বিষয় হচ্ছে শরীয়তপুরের পালং থানার একটি মেয়ে তার ধর্ষণ হয়েছে বলে সে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। এবং দেখুন, সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে মানুষ এখন আর পুলিশের দ্বারস্থ থেকে বা লয়ার বা আপনার ডাক্তার সবকিছু কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া পেয়ে যাচ্ছে। দেখুন, মেয়েটির সাথে কিন্তু ঘটেছে একটি ঘটনা, কিন্তু মেয়েটি ঘটিয়েছে আরেকটি ঘটনা। বিশেষ আইনের সুবিধা বা বিশেষ তাড়াতাড়ি করে তার যত ব্যাপারটা আমলে নেয়, সেই জন্য দ্রুত আমলে নেওয়ার জন্য কাজগুলি করেছেন। আমরা যেটা জানতে পেরেছি, মেয়েটি তার নতুন প্রেমিক বা তার ফ্রেন্ডের সাথে সেই ফরেস্ট এরিয়াতে সে ঘুরতে যায়। তো ঘুরতে গেলে সে ওখানে কিছু বকেটে ছেলেরা তাকে ধরে এবং ধরে তাকে কিছু টর্চার করে এবং টাকা পয়সা লুটিয়ে নেয়। হ্যাঁ, তবে মূলত ঘটনা হচ্ছে তার প্রেমিককে নিয়ে সে বেড়াতে গিয়েছেন। এবং দেখুন, ওই নারীর কিন্তু একটি হাজবেন্ডও রয়েছে। হ্যাঁ, তো হাজবেন্ডের সাথে তার অবশ্য মনোমালিন্য চলতেছে। হাজবেন্ডের সাথে তার মনোমালিন্য হচ্ছে না। হাজবেন্ডের সাথে মনোমালিন্য, এটা আসলে কি বিষয় নিয়ে, সেটা কি আপনি জানতে পেরেছেন? হ্যাঁ, আসলে ওই নারী খুব দুরন্ত প্রকৃতির, চালাক প্রকৃতির নারী। দেখুন, যে ছেলেটির সাথে তাকে দেখা গিয়েছে, ওই ছেলেটির সাথে তার পরকীয়া চলতেছিল এবং এই ঘটনা নিয়ে তার পারিবারিক সমস্যা চলতেছিল। দেখুন, মেয়েটি আরো অভিযোগ করেছেন, সে ওই অত্র এলাকার একটি কলেজে সে পড়াশোনা করে, কিন্তু অত্র এলাকার খোঁজ নিয়ে জানা যায় ওই এলাকার মেয়েটি কোনো কলেজ ছাত্রী নয়। মানে সে যে এই যে আলোচনায় আসছে যে কলেজ শিক্ষার্থী বা শিক্ষার্থী বাসায় ফেরার সময়, তার মানে সে এখন পড়াশোনা করছে না? সে ওখানে করেনি, হ্যাঁ অন্য কোথায় করেছে কিনা জানি না, তো ওখানে সে পড়াশোনা করেনি সেখানে, সেটা আমাদেরকে জানিয়েছে ওই কলেজের প্রিন্সিপাল। তো মোটামুটি নারীটি খুব দুরন্ত, চালাক। দেখুন, এই নারীটি যখন ওই ছেলের সাথে ঘোরাঘুরির সময় যখন ছেলেদের কাছে আটক হয়, তখন কিন্তু ছেলেরা তাদের তো সর্বোচ্চ কেড়িয়ে নেয়। তখন কিন্তু প্ল্যানিং করে সে এই নাটকের অভিনয় করে তার বন্ধুর কথা অনুযায়ী। সে তার বন্ধুর কথা শুনে, আচ্ছা, এই যে বন্ধুর কথা শুনে এটা করেছে, এটা আপনাদের সাথে কি ওই মেয়ের পরবর্তীতে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। লাস্টে দুজন ছিল ওইখানে, একজন পিক তুলছে, একজন ধরে রাখছে, মানে একজন খারাপ কাজ করছে। সজীব বলতেছে যে তুই এভাবে বলবি, হেলার বিষয়টা এত গাড়াইবো না, তাহলে এত কিছু হইব না। তুই আমি যদি ফ্রেন্ড বলি, তাহলে মানে যে আমাদের সাথে যেটা হয়েছে, তাহলে ওটা মানে মামলাতে যাইবো না। পরে আমি এই জন্য এগুলা বলছি। এবং মেয়েটি কিন্তু একে একে 3টি জায়গায় 3 রকমের ভাষ্য দিয়েছে। কোথাও সে পুলিশকে ভয় পায়, পুলিশ থাকলে সে মত ব্যক্ত করবে না। আবার কোথাও সে ছেলেদের কথা বলে, তারা 10-12 জন ছিল, তারা পাশবিক নির্যাতন করেছে। কোথাও তাকে রিয়েল ঘটনাটা বলে, আবার কোথাও আরেকটু বেশি বানিয়ে বলে। তো এই হচ্ছে ঘটনা। দেখুন, এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে যা চলতেছে, মানে যে যেখানে যেটা পায় সেখানে কিন্তু এই অ্যাক্টিভিস্ট হয়ে যায়। আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি বলছেন যে তার সাথে আটক করে তাদেরকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, কিন্তু আমরা জানতে পেরেছি যে সোশ্যাল মিডিয়ায় সে একটা ভিডিও বার্তা ছেড়েছে যেখানে সে বলছে যে তার সাথে গণধর্ষণ করা হয়েছে। 3 জনে করছে আর একজন আমার মাইরিয়া লাগিয়ে দেয়, বা অনেকজন মিলে তার সাথে পাশবিক নির্যাতন করেছে। আসলে কি সে ধর্ষণের শিকার হয়েছে নাকি অন্য কিছু? তাদের এই ঘটনা শুনে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার 999 ফোন দেওয়ার পর পুলিশ আসে। আসার পর পুলিশ যখন জানতে পারে তাদের এই ঘটনা, তাদের মুখ থেকে বিভিন্ন রকমের কথা আসে, এলোমেলো কথা, মানে জড়তা পাওয়া যায় আর কি। 3 জনে করছে আর একজন আমার মাইরিয়া লাগিয়ে দেয়। তো 2টা ভাইয়া ওখানে ছিল, আর 2টা ভাইয়া আমার আরো ভিতরে নিয়ে গেছে। আরো ভিতরে নিয়ে গিয়ে একটাই মানে ছবি তুলছে বাজেভাবে, আরেকটাই মানে শারীরিক সম্পর্ক করছে। এরপর তাকে যখন চিকিৎসার জন্য মেডিকেলে নেওয়া হয়, সেখানে সে আবার মানে তাকে তো হসপিটালে নেওয়া হয়েছে, যখন তার সাথে কথায় জড়তা এবং মেডিকেল পরীক্ষাও করা হয়েছে তার সাথে। এরপর মেডিকেলে তাকে পাশবিক নির্যাতন করেছে এরকম কোনো আলামত পাওয়া যায়নি। আর সেই নগদ তৎনগদ সেই কথাগুলি সে ঘুরিয়ে ফেলে অন্যদিকে সে এই ঘটনা প্রবাহিত। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে আমরা যেটা জানতে পেরেছি যে তার সাথে গণধর্ষণের ঘটনা ঘটেছে, এটি ঘটেনি, এটা মেডিকেলে প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, এটা একটি বানোয়াট ঘটনা। এটা একটি দেখুন, আজকাল কোথাও কোনো দুধওয়ালা, চালালা, লবণওয়ালা বা পত্রিকাওয়ালা বা কারো হকারদের সাথে ঝগড়া লেগে গেলেই মোবাইল বের করে দিয়ে সে কিন্তু ক্ষমতার অপব্যবহার করে
এবং তার সোশ্যাল মিডিয়া তার যে ফলোয়ার আছে তাদেরকে সে কিন্তু ব্যাখ্যা করে যে দেখুন আমার সাথে আনজাস্টিস হচ্ছে, সেটা কিন্তু সে এই মোবাইলের মাধ্যমে করে। আবার দেখা যাচ্ছে কোথাও রিক্সাওয়ালার ভাড়া বা সিএনজি ওয়ালার ভাড়া, এটা কিন্তু যেরকম খারাপ দিকে যাচ্ছে সেরকম কিন্তু আবার ভালো দিকও হয়, অনেক সময় চোর বাটপারদের শনাক্ত করা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখুন এই মোবাইল দিয়ে কিন্তু দেখুন বাড়ির প্রাচীর নির্মাণ বা জমি জমা সংঘর্ষ ঘটিত কোনো ঘটনা হলেই কিন্তু আবার আমরা দেখা যায় যে নারীরা পুরুষরা কিন্তু এই মোবাইল বের করে পুরো সম্পূর্ণ ঘটনা ভিডিও ধারণ করেন। তো এখন এটা যেরকম পজিটিভ হচ্ছে সেটা নেগেটিভ হচ্ছে। তো এখন এই মেয়েটি যখন আমাদের সমাজে একটি ভুলভাল মেসেজ দিল, এতে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু তারা কিন্তু একটু ধোঁকা খেলো। এই যে ঘটনাটি ঘটেছে 999 থেকে পুলিশ আসলো, এখন এই বিষয়ে কোনো মামলা বা অভিযোগ করেছেন কিনা ভুক্তভোগী? এরপর আপনার পালং থানার ওসি অফিসার ইনচার্জ শাহ আলম উনি আমাদেরকে জানায়, উনি সশরীরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাছাড়া আরো আমাদেরকে ওসি আরো জানান যে আমরা ওই নারীর কথায় অনেক জড়তা পেয়েছি। আচ্ছা, তার মানে হচ্ছে যে ওনার সাথে যখন প্রশাসন কথা বলেছে তারাও তার কথার মধ্যে জড়তা পেয়েছে। জি, ধন্যবাদ মারুফাদার ভাইয়া। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আমাদের কাছে যে তথ্যটি ছিল সেটি হচ্ছে এখন পর্যন্ত শরীয়তপুরের যে শিক্ষার্থী ধর্ষণের কথা আলোচনায় এসেছিল তার ধর্ষণের কোনো আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি, এবং সে দাবি করেছিলেন যে সে একজন শিক্ষার্থী, বাট খোঁজ নিয়ে জানা যায় যে সে শিক্ষার্থী নয়, এবং তার সাথে যে ছেলেটি ছিল সেও কিন্তু তার সহপাঠী নয়, বরঞ্চ তার প্রেমিক আমরা জানতে পেরেছি। এখন ঘটনা কোন দিকে যায় সেটার অপেক্ষায় আমরাও থাকি, আপনারাও থাকুন। পরবর্তীতে আমরা অবশ্যই আপনাদেরকে এটার আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।